হ্যালো এভরিওয়ান, টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। দেখো আমাদের চাঙ্গুমাঙ্গু খাচ্ছে বিস্কুট। সন্ধ্যের টাইম হলেই ওরা বিস্কুট খাওয়া শুরু হয়ে যায়, মাথা খারাপ করে দিয়ে ছেড়ে দেয়। আজকে বানাচ্ছি ক্রিসমাস কেক। তার জন্য সব ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। মোরব্বা, টুটি ফুটি ড্রাই ফ্রুট, ব্ল্যাক আঙুর, চেরি কেটে রাখা আছে, কাজু কেটে রাখা আছে, আমন্ড বাদাম কেটে রেখে দিয়েছি, আর একটুখানি কিশমিশ, আর এটাও একটা টুটি ফুটি। এবার এগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এই যে 1 কাপ মতন অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম কাজু, মোরব্বা, সব ড্রাই ফ্রুট দিয়ে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই যে সব ড্রাই ফ্রুটগুলো দিয়েছি। এবার একটু ভালো করে এটা নেড়ে ছেড়ে এটা 1 ঘন্টা মতন রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ঘন্টা হয়ে গেছে। এই যে দেখো সব হয়ে গেছে, জুস টেনে নিয়েছে। এবার যাবো পরের স্টেপে। 1 কাপ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল বানানোর জন্যে। কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার চিনিটা ক্যারামেল বানাবো। এই দেখো চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এটা নাড়তে যেতেই হবে যতক্ষণ না এটা ভালো করে গলছে। দেখো গলা অনেকটা গলে গেছে। এই দেখো গলে গেছে, আর একটু সময় সময় দানা দানা রয়েছে। রং চলে এসছে। এটা নাড়তেই থাকতে হবে। এবার জলটা দিলাম। এটা সামান্য অল্প অল্প করে জল দিতে হবে। জল দিতে হবে। এটা পুরো পাতলা করতে হবে। গাঢ় আছে তো, এটাকে পাতলা করতে হবে। কেন পাতলা করতে হবে তুমি জিজ্ঞেস করছেন? হাফ কাপ মতন, ছোট কাপে হাফ কাপের মতন জল দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে এটা জিনিসটা তো চিনি পুরো জিনিসটা এটাকে পাতলা করতে হবে। এটা কেকেতে লাগবে, সিরাপ হবে এটা। এবার এটাকে রাখো। তো এই হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। এবার নেব দুধ, 1/4 দুধ নিচ্ছি। যতটা দুধ নিয়েছি ততটাই সাদা তেল দিতে হবে। পাঁচ থেকে 6 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কোনো লাম্পস যেন না থাকে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ছেনে নেবো। 1 কাপ ময়দা নিয়েছি। তিন চামচ আমল দুধ নিয়েছি। এই চামচে 3 চামচ আমল দুধ। 3 চামচ আমল দুধ নিয়ে নিয়েছি। এই যে এই চামচে 3 চামচ আমল দুধ। এবার এটাকে ছেনে নেব। এবার দেবো ক্যারামেল পাউডার। এটা লবঙ্গ, দারচিনি, এলাচ ভালো করে পিষে এটা পাউডারটা দেবো। এটা দেওয়ার কারণ এটা সুন্দর একটা ফ্লেভার আসে।
ক্রিসমাসের কেকে এটাই হচ্ছে মেন জিনিস, ফ্লেভারটা। এবার এটা ভালো করে চেলে নেব, ভালো করে মিক্স করে নিই। ভালো করে চেলে নিয়েছি, এবার এটাকে মিক্স করে নেব। এই ক্যারামেলটা যেটা বানানো হয়েছে বললাম, এবার এটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। যতটা নিয়েছিলাম পুরোটাই এই যে লেগে গেছে। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। যে কিছু কিছু জায়গায় ডেলারেট করে রয়েছে, এগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপরটা দেখাচ্ছি। ভালো করে দেখো মিক্স করে নেওয়ার পর একটা স্মুথনেস এসছে, কি সুন্দর, কোনো লাম্পস নেই, কিচ্ছু নেই। এবার মিক্স ফ্রুটটা যেটা জুসে দেওয়া হয়েছিল, এবার এটা সেটা দিয়ে দেবো পুরোটাই। এই যে দেখো মিক্স ফ্রুট দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকেও মিক্স করে নিতে হবে। এই দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড। এই দেখো ছোটো চামচের 1 চামচ হচ্ছে বেকিং পাউডার কেকেতে দেবো এটা। এ দেখো বেকিং পাউডার দিয়েছি, 1 টিস্পুন বেকিং সোডাও দিয়ে দিয়েছি। এবার এটাকে চেলে নেবো। আর সামান্য 1 চটকি নুন, দেখো 1 চটকি নুনও দিয়ে দিয়েছি। এবার একটুখানি সামান্য এতে একটুখানি জল দেবো করে নিয়েছি। ভালো করে কড়া বসিয়ে দিয়েছি, 15 মিনিটের জন্য প্রিহিট থাকবে ঢাকা দিয়ে, লো ফ্লেমে কিন্তু। কেকের মোল্ডে সামান্য তেল দিয়ে দিয়েছি আর বাটার পেপার আমি কেটেই নিয়েছি। তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নেব। যে বাটার পেপারে ভালো করে তেলে বসিয়ে নিয়েছি। এবার যা এক্সেস তেল আছে এটা একটুখানি ব্রাশ করে দেবো। এবার কেকের এটা এই মোল্ডে ঢালবো। এই যে কেকটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে টাইট করতে হবে। এর ভেতরে যে লাম্পসগুলো রয়েছে এগুলো তাহলে বেরিয়ে যাবে। ওপর থেকে একটু কাজু দিয়ে সুন্দর করে একটুখানি ডেকোরেট করে নিলাম। বসিয়ে দিয়েছি কেকটাকে। এবার এটা মুখটা বন্ধ করেই রেখে দিয়েছিলাম। এবার 45 মিনিট ধরে হতে থাকুক। 45 মিনিট পর দেখাচ্ছি কি হয়েছে। মিনিট হয়ে গেছে, এবার দেখি কি খবর। ওয়াও, কেকটা তো দেখতে হেভি লাগছে। এবার দেখি কেকটা হয়েছে কি না। লাগেনি মানে একদম পারফেক্ট কেক। নামিয়ে নিয়েছি। এবার চারপাশটাকে ভালো করে সরিয়ে নিতে হবে। এ দেখো সাইডগুলো ভালো করে এগুলো দিয়ে জাস্ট এরকম প্যাক করে ঢুকিয়ে জাস্ট ফেলে দেওয়া। পুরোটা সাইড করে নিয়েছি। এবার কেকটাকে বার করতে হবে। বহুত ঝামেলা ব্যাপার, এত কিছু দেওয়া রয়েছে, যদি ঘেঁটে যায় কেমন লাগে। ক্রিসমাসের স্পেশাল কেক রেডি। দেখো কেমন সফটি হয়েছে, স্পঞ্জি, সুন্দর হয়েছে না? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।